হ্যালো স্টুডেন্ট, হাই মাদ্রাসা দশম শ্রেণী ছাত্রছাত্রীদের সুবিধার্থে তোমাদের বাংলা বিষয়ের একটি কবিতা আই আরও বেঁধে বেঁধে থাকি। এই কবিতাটির আজকে আমরা গল্পের ছলে সারাংশটুকু জেনে নেব। কবিতার নাম আই আরও বেঁধে বেঁধে থাকি। কবি শঙ্খ ঘোষ। এই কবিতাটি যে কাব্যগ্রন্থের অন্তর্গত সেই কাব্যগ্রন্থের নাম হচ্ছে জলই পাষাণ হয়ে আছে। এবারে আমরা দেখে নেব এক ঝলকে গল্পের ছলে কবিতার মূল বিষয়বস্তু কী রয়েছে। গল্পের শুরুর প্রেক্ষাপটে দেখা যায় সাধারণ অসহায় মানুষেরা মহামারীর কবলে, দুর্ভিক্ষের কবলে পড়ে গিয়েছে, এমনকি যুদ্ধের গ্রাসে তারা কিন্তু শিকার হয়েছে। যে মহামারীর এবং ভয়ঙ্কর পরিস্থিতিতে যে কয়েকজন মানুষ পৃথিবীতে অস্তিত্ব হয়ে রয়েছে, তাদের পৃথিবীতে বেঁচে থাকার অস্তিত্বটা খুব বিপদ হয়ে দাঁড়িয়ে রয়েছে। কারণ সেই সময়ে এতটাই ভয়ঙ্কর একটা পরিস্থিতি, বিপদ এসছে, মহামারী এসছে, যে যুদ্ধের ক্ষেত্রে, মহামারীর ক্ষেত্রে, দুর্ভিক্ষের কারণে যে কটা মানুষ সে সময় বেঁচে রয়েছে তারা দেখছে। তারা কি দেখছে? যে এমন একটা পরিস্থিতি, যে পরিস্থিতিতে শিশুদেরকে ছাড় দেওয়া হয় না, শিশুদের মৃতদেহ কাছে দূরে ছড়িয়ে পড়ে রয়েছে। এই মহামারীর কবলে, ভয়ঙ্কর পরিস্থিতির ক্ষেত্রে সমস্ত মানুষের, শিশু সহ কিছু কিছু মানুষের মৃত্যু হয়ে গেছে তাদের সামনে দিয়ে। তবে কয়েকজন শুধুমাত্র বেঁচে রয়েছে। তো সেই সমস্ত মানুষ যারা বেঁচে রয়েছে তাদের পরিস্থিতি কীরকম দাঁড়িয়ে রয়েছে তারা বলেছে, কি বলেছে? বলছে যে আমরা যে পরিস্থিতিতে দাঁড়িয়ে রয়েছি, আমরা দেখতে পাচ্ছি আমাদের ডান দিকে ধস রয়েছে। অর্থাৎ আমরা যদি ডান দিকে চলে যাই তাহলে আমাদের মৃত্যু নিশ্চিত হয়ে রয়েছে, কারণ আমরা ধ্বংসের মুখে পড়ে যাব। আমাদের বাঁয়ে গিরিখাত রয়েছে, যে গিরিখাত দিয়ে আমরা গর্তের মধ্যে পড়ে আমরা মারা যাব। এমনকি আমরা যদি এমন একটা জায়গায় পরিস্থিতির ক্ষেত্রে যদি দাঁড়িয়ে থাকি, তাহলে আমাদের মাথার উপরে বোমারু বিমান রয়েছে, যুদ্ধ বিমান রয়েছে, যে যুদ্ধ বিমানের ক্ষেত্রে বোমা নিক্ষেপ হয়ে আমরা কিন্তু মারা যাব। এমন একটা পরিস্থিতির ক্ষেত্রে তারা যদি ভাবে যে না, আমরা কোনো একটা জায়গায় দৌড়িয়ে পালিয়ে যাব, কিন্তু সেটাও সম্ভব না। কারণ সেই সমস্ত সাধারণ অসহায় মানুষ, যে কজন মানুষ বেঁচে রয়েছে, তাদের পায়ে পায়ে বরফ লেগে রয়েছে। কারণ বরফ থাকলে মানুষ কতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে? তো সেই কারণে মানুষরা, যে কয়েকজন মানুষ তারা বেঁচে রয়েছে, তাদের পৃথিবীতে অস্তিত্ব খুব বিপদের সংকট রয়েছে। এতগুলো সমস্যা থাকার সত্ত্বেও এই সমস্ত মানুষের ইতিহাসের পাতায় নাম নেই। ছোটবেলায় আমরা বাবা এবং ঠাকুরমার কাছ থেকে একটা গল্প শুনতাম। কি গল্প? যে এক বাবা তার একটা ছেলেকে একটা লাঠি দিল। একটা লাঠি সঙ্গে সঙ্গে মটমট মটমট করে ভেঙে দিল। কিন্তু সেই বাবা ওই ছেলেকে যখন একসঙ্গে 10টা লাঠি দিচ্ছে, ছেলেটা লাঠিটা কোনো মতেই কিন্তু ভাঙতে পারছে না। এর কারণ হচ্ছে একতাই বল, ঐক্যবদ্ধই হচ্ছে বন্ধন। তাদের সামনে দিয়ে শিশুরা মৃত্যু হলেও, কিছু কিছু মানুষের মৃত্যু হলেও যে কজন মানুষ বেঁচে রয়েছে, কবি তাদেরকে আহ্বান করেছে যে যে কজন তোমরা বেঁচে রয়েছ, তোমরা হাতে হাত রেখে ঐক্যবদ্ধ হয়ে, একতার বন্ধনে হয়ে তোমরা কিন্তু বেঁচে থাকো। কবির মতে একতাই বল, ঐক্য বন্ধনই হচ্ছে মানুষের শ্রেষ্ঠ সমাজের বিচার। যে সমাজ একতার ক্ষেত্রে তোমাকে মৃত্যুর আশঙ্কা থেকে বাঁচিয়ে রাখবে। তাহলে কবিতার আমরা গল্পের ছলে যে কন্ডিশনটা পেলাম, সেই কন্ডিশনটা অ্যাকচুয়ালি খুব সহজ। যে কবিতার শুরুতে এক মহামনন্ত দেখা দিয়েছে, যে মহামনন্তরে মানুষ দুর্ভিক্ষের কবলে পড়ে, যুদ্ধের গ্রাসে হয়ে শিশুদেরকে সামনে দিয়ে মৃত্যু অবস্থায় দেখছে। তারা কোনো মতেই তারা বেঁচে উঠতে পারছে না। যে কজন মানুষ বেঁচে রয়েছে তারা, কারণ যেদিকে যাক না কেন তারা ধ্বংসের মুখে চিহ্নিত হয়ে রয়েছে। তারা নিজেদেরকে বলেছে যে আমরা এরকম পরিস্থিতির ক্ষেত্রে আমরা 12 মাস ভিখারি হয়ে রয়েছি, কারণ আমাদের জীবন এখন অস্তিত্ব টিকে থাকে না। কারণ আমরা যেদিকে যাচ্ছি আমরা বিপদের মুখে পরিণত হচ্ছি। তাই কবি
তাদেরকে বাঁচার জন্য তাদেরকে একটাই বার্তা দিয়েছে যে একতাই বল। তোমরা তো যে কজন বেঁচে আছো, যারা ধ্বংস হয়ে গেছে ঠিক আছে, তবে তোমরা যে কজন বেঁচে আছো এই পরিস্থিতিতে তোমরা হাতে হাত রেখে ঐক্যবদ্ধ হয়ে একতার বন্ধন হয়ে তোমরা বেঁচে থাকো। এই কবি তাদেরকে সাধারণ অসহায় মানুষদের এই বার্তা দিয়েছেন। আজকে আমরা এই কবিতার গল্পের ছলের সারাংশটা দেখলাম। এর পরবর্তীতে আমরা কবিতার লাইন ধরে ধরে আলোচনা করব। যারা হাই মাদ্রাসায় রয়েছে দশম শ্রেণীতে, অবশ্যই তারা কিন্তু প্রত্যেকেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, তোমরা এই হোয়াটসঅ্যাপে গ্রুপে যুক্ত হও। শুধুমাত্র হাই মাদ্রাসার ছাত্রছাত্রীরা, আমাদের পশ্চিমবাংলার যতগুলো জেলার যতগুলো স্টুডেন্টই থাক না কেন আমাদের এই গ্রুপে যুক্ত হবে। তাহলে তোমরা এই গ্রুপ থেকে এবং এই চ্যানেলের মাধ্যমে অনেক সুবিধা তোমরা কিন্তু পাবে। তো প্রত্যেকে গ্রুপে যুক্ত হও, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে।